2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই খুশির হাওয়া রাজ্যের শিক্ষা মহলে। এবছর অভাবনীয় সাফল্য পেয়েছে ছাত্রছাত্রীরা। সামগ্রিকভাবে পাশের হার দাঁড়িয়েছে 91.23%। সংসদের দেওয়া তথ্য অনুযায়ী এবছর মোট 5,71,355 জন পরীক্ষার্থী সফল হয়েছেন। বিশেষত নারী শিক্ষার অগ্রগতির প্রতিফলন দেখা গিয়েছে ফলাফলে। মোট উত্তীর্ণদের মধ্যে 3,20,230 জনই ছাত্রী। মেধা তালিকায় এবার জায়গা করে নিয়েছে 64 জন পড়ুয়া। জেলা ভিত্তিক সাফল্যের নিরিখে আবারও নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে পূর্ব মেদিনীপুর, যেখানে পাশের হার 94.19%। এরপর মেধার ক্রমানুসারে রয়েছে হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া এবং দার্জিলিং। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবছর এক অনন্য নজির সৃষ্টি করেছে। পরীক্ষা শেষ হওয়ার মাত্র 76 দিনের মাথায় অত্যন্ত দ্রুততার সঙ্গে ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টা থেকে নির্ধারিত কেন্দ্রগুলো থেকে স্কুলগুলির মাধ্যমে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়ার কাজ শুরু হয়ে যায়। সাংবাদিক সম্মেলনের শুরুতেই সংসদের সভাপতি পার্থ কর্মকার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান এবং উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবারের মার্কশিট ও ফলাফল প্রকাশের পদ্ধতিতে বেশ কিছু আধুনিক পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি মার্কশিটে এখন থেকে বিষয়ভিত্তিক নম্বরের পাশাপাশি পরীক্ষার্থীর ছবি এবং পার্সেন্টাইল যুক্ত করা হয়েছে। এছাড়া প্রতিটি স্কুলের জন্য আলাদাভাবে একটি বিশ্লেষণমূলক রিপোর্টও প্রস্তুত করা হয়েছে, যাতে স্কুলের সামগ্রিক ফলাফল এবং কতজন ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান থাকবে। এটি স্কুল কর্তৃপক্ষকে তাদের শিক্ষাগত মান পর্যালোচনা করতে সাহায্য করবে। আগামী দিনের পঠন পাঠন ও মূল্যায়ন পদ্ধতিতে বড়সড় সংস্কারের ইঙ্গিত দিয়েছে সংসদ। জানানো হচ্ছে, নতুন সেমিস্টার ব্যবস্থায় চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী প্রত্যাশিত ফলাফল করতে না পারলে তাদের জন্য পুনরায় পরীক্ষায় বসার সুযোগ রাখা হচ্ছে। এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা খুব শীঘ্রই সংসদ থেকে প্রকাশ করা হবে। এই পদক্ষেপের ফলে পড়ুয়ারা তাদের মান উন্নয়নের অতিরিক্ত সুযোগ পাবে বলেও মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।